অলির শানের জলসা। আজকে জলসা ডেভেলপ হয়েছে, বহুত উন্নত হয়েছে। একটা সময় এই জলসাই ফিল্ডে আমগুলো বুড়া বুড়া মানুষ, রেজাক ভাই মারা গেছে, শাহালি পাগলা এখনো আছে, আমগুলো আব্দুল ওয়াদুদ মুন্সি ভাই মারা গেছে, হয়তো আমার বাবা বৈতুল্লাহ, বিশু, সুরাফেরা, আমরা আগে জলসা করছি। এই জলসাতে উপস্থিত ছিল সাইয়েদনা মুর্শিদে বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম। আর এই অলিগড়ের নেক নজর আমগুফরে পড়ছে দেখি আজ পর্যন্ত জলসা কায়েম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। চর অঞ্চলে যত জলসা আছে, এই বাঘপুরি জলসার একটা সুনাম আছে, ঠিক না বে ঠিক? কোনো গন্ডগোল আছে কি? আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে আসি ওয়াজে যাওয়ার আগেই এই জলসা কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য, তদের সঙ্গে উনাগরে পরামর্শদাতা যারা আছেন, বিশেষ করে আমগরে কয়েকজন হাজির সাহেব আছে, ইয়াজউদ্দিন মামা, সুরাব চাচা, নাম সবার বলা সম্ভব না, সব নাম আসেও না। পরামর্শ মাধ্যম দিয়া এই ছেলেগুলি অত্যন্ত পরিশ্রম মেধা দিয়া যে আয়োজন করেছে, আল্লাহ তাআলা কবুল করুক। জুড়ে বলি আমিন। নেক মায়ের নেক সন্তান যারা জলসার আয়োজন করে, তারা একবার সুবহানাল্লাহ বলবেন না? আমার বিশ্বাস এখন দুহান খালি হবো। পাঁচ মুড়ে দেখবেন এই গেটের রাস্তা বন্ধ মানুষ হবো, বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। যদি আমি পরিচিত, আমি আপনার ভাই, আপনার ভাতিজা, কারো চাচা, কারো মামা, আল্লাহর কসম খায় বলি আমি, আমার তো বিশ্বাস আমার কেউ হিংসা করে না। কারণ একটাই, আমি কাউরে হিংসা করি না। আমার খারাপ পায় একটা মানুষ হাত তুলেন তো দিই, আছেন কি? আমি আপনার খারাপ পাই না ইনশাল্লাহ। সেই মাধ্যম দিয়া নেক মায়ের নেক সন্তান যারা জলসার আয়োজন করে তারা, আর এই জলসা এমন একটা জায়গা, আমল করার নিয়ত নিয়া যদি কোনো আল্লাহর বান্দা জলসাতে হাজির হয়, এই জলসাতে এসে বসার সাথে সাথে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। বাবার আমি লোকেল দিয়ে সুবহানাল্লাহ কবেন না আপনারা? কোন না সুবহানাল্লাহ। এই জলসাতে যখন আসবেন, এই বছর যদি ওযু করেন নাই, নিয়ত করবেন আগামী বছর বা অন্যান্য জলসাতে যখন যাব, সুন্দর করে ওযু বানাইব, জলসাতে যাব। মুসলমান ওযু করে জলসায় আসলে কি ফায়দা একটু মনে করে দিবেন। আমি খুতবা পড়ি নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وما خلقت الجن والإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে সবাই মহব্বতে ওয়ালা আলে মাইক মানে তুই কই দিও আর সাউন্ড রিভার্ব বাড়া দাও আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় যাইয়া পাইবা তোমার ঠিকানা আল্লাহুম্মা আওয়াজ মোহব্বত আওয়াজ দেন মাওলানা মুহাম্মদ আলা মাওলানা তোমাকে পাইবার আশি ঘুরি আমি দেশ বিদেশে এই জরথার স্টেজ বানাইলাম ঠিকানা আল্লাহুম্মা বাবা একটু আওয়াজ দেন মোহব্বত আওয়াজ দেন নবীর মোহব্বত অন্তরে নেন যেই নবী আমার জন্য আপনার জন্য কত কষ্ট করেছে না খায় দিন অতিবাহিত করেছে তায়েফের জমিনে পাথর আঘাত খেয়েছে ওই নবী দরুদ যদি বাগপুর থেকে পড়ি মদিনা থেকে নবী দরুদ শুনতে পায় জোরে কোন সুবহানাল্লাহ ওই মোহব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা জুরে জুরে লা ইলাহা আসবে রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক রিজিকের মালিক জয় আল্লাহ দৌলতের মালিক সেই আল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ফেরাউন বলে আসিয়াকে মুসার কলিমা সারিয়া দে
ফেরাউন বলে আসিয়াকে মুসার আসিয়া বলে জীবন দিব মুসার কলিমা সারিব না লা ইলাহা লাহু লা উমায়া বলে বিলালকে মুহাম্মাদের কলিমা বিলাল বলে শহীদ হব নবীজির কলিমা সারিব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে যা হোক, আমি বলছিলাম জলসাতে যাবেন, ওযু করে যাবেন, বাড়িতে সুন্দর একটু পানি নেবেন, ওযু করবেন, ছেলেকে ডাক দিবেন, বিবিকে ডাক দিবেন, বিবিরে আজকে তো বিবিরা কথা শুনে না, যদি অজুর পানি চান বিবি একটু পানি দাও, অজু করে জলসায় যাবো, বিবি বলবো তোমার হাতে কি অদরঙ্গ বাতাস লাগছে, পানি নিবার পাও না, ঠিক না বেঠিক? এবে বিবি আছে কি নাই? এটা হয়েছে সুলক্ষী বিবি, টেফানক্ষী বিবি এলে। স্বামী যদি কয় বিবিরে একটু পানি উঠাই তো কলর থেকে গোসল করি, কয় তোমার হাতে অদরঙ্গ বাতাস, তুমি পানি তুলি গাও ধোয়ার পাও না, আমাকে তুমি বান্দি মনে করছো, কয় কি কয় না? এমনও পুরুষ আছে বইয়ের মায়েরও খায় কিন্তু কবার পায় না, আছে কি নাই? এর মধ্যেই আছে দুই চারটে বইয়ের কিল খাওয়া পুরুষ এই জায়গা তো আছে দুই চারটে, কিন্তু কবারও হয় না, সবারও হয় না। আমি জলসা করে আসি, ফজর নামাজ পড়ে একটু ঘুমাই, 8টা 9টা তুই ঘুমাই, হঠাৎ করে একজন না যায় কান উঠছে, কম ভাই কান দোখে খালি কান দে চোহের পানি নাহের পানি এরা হয়েছে, কম ভাই তোমার কিসে ফিকবো? আমি যদি এটা কই ইয়ারও ফিক পারি ফারি কান্দে, কোন ভাই হয়েছে কি কো না? হ্যাঁ হুজুর কি কমু, আমার বই আমাকে মারছে, এটা ফতোয়া কি আছে? দেখছেন না কোন ফতোয়া চায়? ওর বইও মারছে, ই আমার ঘুম নষ্ট করে গেছে, চেতন না করি কো হুজুর আমার বই আমাকে মারছে, এটা ফতোয়া কি আছে? তোকে ফতোয়া দিলাম, এ বাবা কো কি তোর বইয়ে যে তোকে মারছে আরো কাহা কইছর? কো কাহ কই নাই, কো টিপ মারি থাক আর কাহ কইস নাই, সংসার করে থাকা যা নাকি কম? আরো বুদ্ধি আছে কি? এই বে কপাল পুরা বউ আছে কি নাই? স্বামী যদি কাপড় কিনে আনে কই চোখ খাওয়া নাই, বাজারের মধ্যে যেটা চলে না এটাই আমার জন্য আনে, আছে কি নাই? যেই মহিলা স্বামীর পছন্দ অপছন্দ করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তাহাজ্জুদ নামাজ যদি পড়ে, জাহান্নামের খড়ি হইতে হবে। রেকর্ড করে নেন। যেই মহিলা স্বামীর পছন্দকে অপছন্দ করে, জায়েজ পছন্দ না জায়েজ পছন্দ না, স্বামী মদ খাইতে ভালো পায় এই জন্য বউ পছন্দ করবে, এটা বলি নাই। যেগুলি জায়েজ পছন্দ আছে স্বামীর, যে বিবি অপছন্দ করে এই বিবি জাহান্নামের খড়ি হয়ে যাবে। কোন মহিলা যদি স্বামীর উপরে চোখ লাল করে কথা বলে, এর নামাজ রোজা কলিমা সব সস্তা, 1 পয়সা দাম নাই। মহিলার প্যান্ডেল আছে, এই জন্য এই কথাগুলি বলার বাধ্য হয়েছি। আমরা জলসার যে আয়োজন, বাল্য বিবাহ, বহু বিবাহ, মদ ভাঙ ড্রাগস, সমাজের বেধি, এই বিষয় না জলসার আয়োজন, ঠিক না বেঠি? এই বিষয় কেউ যাই নাই। আমরা মুসলমান, আমরা প্রত্যেকজন ব্যক্তি নিজের বাড়িটাকে যদি ভালো করি, একটা গ্রাম ভালো হবো, ঠিক না বেঠি? যার যার পরিয়ালকে, যার যার বাড়িকে যদি আমরা হেফাজত করি, প্রত্যেকে যদি নিজের বাড়িকে হেফাজত করে, নিশ্চয়ই ওই সমাজটা হেফাজত হবে কি হবে না? সেই মাধ্যম দিয়া সর্বপ্রথম শিক্ষককে জানেন কি? বাড়ির সর্বপ্রথম শিক্ষক হইল বাড়ির যে মহিলা, জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে মেয়ের প্রধান শিক্ষক হইল ওর মা, কবেন না সুবহানাল্লাহ? খারাপ পাইতে আছেন, আওয়াজ দেন না। আমি কইছি ভরবো, ভৈরা আবার ভরবো, খালি বাবা একটু আগবের আসেন, তোলা ঘষি পারি আসেন,
এই মধ্যরাতে যদি কেউ মারা যায় বাবা রে, থুব কি আপনাকে দুনিয়াত কম দেহি? আশা করা যাব কি? শেষরাই আনবো হত্যা টাইনে টুনে, ধারায় একটা বিষ্ণেবাস খেতা দিলেও দিব, না দিলেও নাই, মাথার তলে বালিশ নাই, ধোয়াবার যাব, কুমোরে তাগিদেও কাটে নিব। ঠিক না বেঠি? যে আদরে বিবির জন্য বাপ মা বাদ দিছেন, যে বিবি বউ যদি জায়গা কান্দে, ফেসবুক দে, কান্দে আরো ফেসবুক সাইড দে, করছু না তুমি না এলাম ভাত খাম না, আমি ফার্স্ট দিয়ে মরবো। চাপার মধ্যে খালি কিল খালি। মায়ের 7 দিন ভাত খায় না, একদিন খবর নেয় না, বাবার বেমার খবর নেয় না। বউ যদি আর রাখবা, সোনা ময়না গয়না কি যে ডাহে আছে কি নাই? আবার কবেন না হুজুরের বউ ভালো হয় না, আমিও বউ ভালোবাসি, কিন্তু আমার বাবা আমার ভালোবাসার জায়গা আমার বইয়ের জায়গা নেই, আর বইয়ের ভালোবাসার জায়গা বাবা আমার জায়গা নেই। ঠিক না বেঠি? সেই মাধ্যম দিয়ে বাবা আমি বিনম্রভাবে অনুরোধ করতে আসি, মা বোন এই জায়গাতে এসেছেন আলহামদুলিল্লাহ, ওয়াজ শুনবেন। আমি মেয়ে বিদ্রোহী না, মেয়ের পায়ের তলে আছে জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষের পায়ের তলে জুতা আছে 1000 টাকার 5000 টাকার, মহিলার পায়ের তলে কি আছে? আল্লাহর জান্নাত আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মায়েরা যখন ছেলেকে দুধ খিলে আর পেটত রাখার টাইমে যদি মিশে শিখিয়ে দেয়, এই ছেলে ভালো হবে না খারাপ হবে? বান্দর খারাপ পান আমাকে যে ভোট না দিলেও আসবো, দিলেও আসবো। গাও গর্ভে সন্তান, ওই মা সারা রাত মোবাইলে টুনি মাও দেহে। ঠিক না বেঠিক? আছে কি নাই? এই গজব জোহান খাতে দুনিয়াতে আইছে, ভাই ভাই মোহব্বত শেষ, মাও বেড়া মোহব্বত শেষ, স্বামী স্ত্রীর ভালোবাসা শেষ। এখনকার বউ এক মুখ নিয়ে মোবাইলে বেবে করে, স্বামী আরেক মুখে বেবে করে। ঠিক না বেঠিক? আগে কেউ যদি কারো বাদ গেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পরে খবর কি? এই গল্প আরম্ভ হয়েছে। এখনকার যাই কি কয়, ও ভাই তোমার বাচ্চা একটা চার্জার আছে, গুল চার্জার আছে। ঠিক না বেঠি? ওই যে চার্জার দিয়েও টিভি টিভি আরম্ভ করতে আছে, সারা রাত টিপবো, ফজর আজান যখন মসজিদে দিব, নাক টানি ঘুম পাবে। হয় কি হয় না? আর বলে হুজুর আমার ডায়াবেটিস বেমার হয়েছে, হুজুর আমার না 400 পার হয়েছে। ডায়াবেটিস আর আল্লাহ মাফ চাই, কারো কারো বেমার হইতেই পারে, কারো কারো বেমার হওয়া স্বাভাবিক, কিন্তু বেশি সংখ্যক এই সকালে ফজর নামাজ ঘুম পাড়ার জন্য ডায়াবেটিস হয়। আবার কিছুটি বেনা সকালে উঠি কুতুর কুতুর কি দৌড় পারে, কই এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এক্সারসাইজ স্বাস্থ্যের জন্য ভালো। তোমার নামাজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদ আজান দে, ই দৌড় ভারী বেড়া ব্যায়াম, আমার শরীর ভালো থাকবো। তোমার শরীরের মধ্যে কিরা দিব, পুহা দিব কদিন পরে। আজানের টাইমে দৌড় ভরবা আর বলে আমার স্বাস্থ্য ভালো হবো। তুমি নামাজটা পড়ো না, হ্যাঁ তাই তো এক্সারসাইজও হবো। ঠিক না বেঠি? খারাপ কথা কইতে আছেন, ভালো কথা কইতে আছি, তাহলে লাগবারই আসেন। এটা আমি হাসির কথা কই না, আমি হাসির খোরাক দিতে আসি না, আমি মিলে মিলে সাইজ করতে আসি আপনাদের। আমি আপনাদের সাইজ করতে আসি গুলো কবান আমরা হাসেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গর্ভের সন্তান মায়ে খায়, সন্তানে পায়। ঠিক না বেঠিক? হাই রে ঠিক বেঠির আওয়াজটি ঠেজ আমি মনে করে পা ধান কাটি আনছি না, ঘরের মধ্যে শিং দিয়ে গলে গরু বাইক আনছি, এলে কইছি কি আমি আমলে করে তে যে ঠিক হোক না বেঠ হোক কন্যা ঠিক। আর ঠিক মায়ে যদি খাদ্য খায়, গর্ভের সন্তান পায় কি পায় না? নাও খাবার ছিলেন দেখিলেন লাগে। মায়ে যদি খায় সন্তানে পায়, যদি মায়ে খায় সন্তানে পায়,
মায়ে যদি মোবাইলে নাচানাচি ভিডিও দেখে ওই সন্তানে ওই আসর নিবে কি নিবে না? নিব কি নিব না? আবার যখন পুনাই হয় না 6-7 মাস নাচবের ভাই, আবার মোবাইলের মধ্যে গান দিয়ে দেয় নাচে, মা আর বাপ না ভিডিও করে করি কয় আমার ময়নার 6 মাস বয়স হয়েছে, এটি আমার ময়নার নাচিব জানে। তোমার মা বউ হয়েছে নাচনি কানাই, তার বেটি নাচবো নাকে? এটাও ফেসবুক দিলা, লজ্জা পাইলে না তুমি আল্লাহ যে তোমার বেটি নাচে ফেসবুক দিয়ে কও রাইস সকল আমার ময়না না 6 মাস তুই নাচ পারবা। বোঝা যায় তোমার মায় বয়ে এই পুনাই পেরত নিয়ে নাচানাচি ভিডিও দিচ্ছে, ঠিক না বেটি? তা না, তোমার বেটি যদি 6 মাস 6 বছর 3 বছর কুরআন তেলাওয়াত করতো, সূরা ফাতিহা পড়তো, সূরা নাস পড়তো, সূরা ফিল পড়তো, ফেসবুকে ছাইড়ে দিতা। জাম করে মেয়ে না এই 6 মাসে এই 9 মাসে সূরা ফিল পড়া শিখছে, সূরা ফাতিহা পড়া শিখছে। আমিও দোয়া করতাম আল্লাহ নেককার পরহেজগার বানিয়ে দাও, ঠিক না বেটি? তা তো না। মুসলমান সন্তানের মার গর্ভে থেকে মায়ে খায় সন্তানে পায়, ওই মা কোনোদিনও অজু করে না। গর্ভে সন্তান থাকলে প্রত্যেক মুহূর্ত খেয়াল রাখবেন আমি যাতে এক মুহূর্ত সময় বেগার অজু থাকি না, অজু সহকারে থাকা দরকার। সন্তান যখন গর্ভ থেকে ডেলিভারি হয় 2-3 মাস বয়স, মায়ে খারা থাইও দুধ খিলে, খারাপ পাইবেন না, এই শব্দগুলি কওয়া লাগে না, বাধ্য হয়েছি। বৈশাও খিলায়, অজুতে খিলায়, বে অজুতে খিলায়। যদি পুনাই কান্দে মায়ে কয় বাবারে কান্দিস না, ওই যে হাতি আসছে, শিয়াল আসছে, কুত্তে আসছে, আসলে আসছে কি? 5 মাস কথা কোন লাগে? এই যে মায়ে কইলে বাবা কান্দিস না, হাতি আসছে, আসছে কি? আওয়াজ শোনা যায় না বাবা, কুত্তে আসছে কি? এই যে শিক্ষাটা মায়ের দিতে আছে মিছা কথা। প্রথম শিক্ষক মিছা কথা শিক্ষা দিতে আছে। 4-5 বছর যখন বয়স হয় এই বাপের বউডের টেহানা নিয়ে কয় আল্লাহর কসম আব্বা আমি টেহা নেই নাই, ঠিক না বে? ঠিক কব কি কব না? শিক্ষা দিছে ওইটাই। তা না, সন্তান যখন কান্দে মা যদি সূরা ফাতিহা পড়তো, সূরা নাস পড়ে সন্তানের গায়ে ফুঁক দিত, আল্লাহর কসম খায় বলি যতই কান্দুক না কেন যদি কাছে কোরআন তেলাওয়াত করা যায় এক মুহূর্ত সময়ের জন্য সন্তানের কান্দন বন্ধ হয়ে যায়। করবে কি? আমার আল্লাহ জোরে বলেছে। তাই বলি বাবা ও মা বোনেরা, আমি কথাটা কইছিলাম ওই যে ওজুর পানি দেওয়ার জন্য কিছুটি বয়ে বুড়ি কয় না গো, যা তুলি নৌকা মা গো। স্বামী যদি অজুর পানি চায় খুশি হওয়ার দরকার, একটু পানি দিলে স্বামী অজু করবে। অজুর পানি ফুবে গেল পশ্চিমে, উত্তরে, দক্ষিণে চলে গেল। আল্লাহর বান্দা অজু করে পানির খেয়াল রাখে না। অজু করে জলসায় যখন রওনা হয় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা রে লক্ষ্য করে দেখো দেখো আমার বান্দা অজু করে জলসায় যাইতে আছে, ওই অজুর পানিগুলি মজুদ করে রেখে দাও, জমা করে রেখে দাও। হাসর ময়দান যেদিন জমাইব আমার বান্দার যদি নেকি কম পড়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়, এই অজুর পানি নেকির পাল্লায় তুইলা আমার বান্দাকে আমি জান্নাতে নিয়ে যাব। আমার বাবা জুত ঠিক আছে না, এতগুলি মাসে এই সুবহানাল্লাহ। আমরা তো বই গাইল পারেন না, এটা কি গাইল পারেন গো, শত কর সাউন্ড দেন, একে শ্বশুর বাচ্চা শোনা যায়। আমি বিনম্র ভয় পায়ে হাত দিয়ে বলি বাবা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে করবেন, আমনেরই জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ আল্লাহ দান করে দিবে, জোরে কর না সুবহানাল্লাহ। এই যে লুপ পাইছেন খেজুর গাছের কথা কইছি, এবার জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান, ওজুর কেমন ফায়দা? মা আয়েশা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কোটি 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 উম্মত উম্মতানি, কে জান্নাতি কে জাহান্নামী কেমন করে বাছনি করবেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়েশা 1000 উট
বা 1000 ঘোড়া, এর ভিতরে যদি একটা উটের বা ঘোড়ার কপালটা সাদা হয়, তাহলে কি বাইশা বাই করতে কষ্ট হবে? মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হবে না। আল্লাহর নবী মিষ্টি একটা হাসি দিয়া বলে, আয়েশা, আমার উম্মতানি দিনে 5 বার ওযু করে যারা নামাজ আদায় করবে, হাসরের ময়দানে ওই অজুর অঙ্গগুলি নূরের মতো ডগমগ ডগমগ করতে থাকবে। আমি নবীর কষ্ট হবে না, তাদের হাতে ধরে ধরে জান্নাতে নেওয়া জন্য। এখন অজু করা দরকার আছে কি নাই? অজু করলে ভালো না খারাপ? অজু করে টাস খেলাবেন না মসজিদে আসা লাগবে? অজু করে বাবা মসজিদে যদি আসা যায়, আর যদি সময় নাই ক্ষেতের পাতেরই নামাজ পড়েন বাবা, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। আমার পূর্ব বক্তারা বহুতগুলি ওয়াজের মধ্যে ঢেউ ঢেউ বাজাইতে হয়ে গেছে গা। আমি একটাই কথা বলতে আসি বাবা, আমি সেই দিকেও যাব না। আমি বলতে আসি, আমাদের সমাজে যেই দুষ, যেই বেমারগুলি, যেই ব্যাধিগুলি, এইগুলি ঠিক করা দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? মুসলমান বাবাই কবরে যাবে, সন্তানের দুনিয়াতে মদ ভাঙ ড্রাগস খাবে, সন্তান দুনিয়াতে ব্যভিচার করবে, ওর বাবা কবরের ভিতরে মার খাবে। বুঝাবার পাইছি কি? এই জন্য আমরা যারা বাবা, সন্তানকে ভালো করা দরকার আছে কি নাই? লাগবো কি লাগবো না? আমরা খালি ভাবি সন্তানকে বড় বানাই, সন্তানকে ভালো বানাই, সন্তানকে টাকাওয়ালা বানাই, সন্তানকে আমি বড় মানুষ বানাই। এই বড় মানুষ বানাইলেন, সন্তানকে কাছে নিয়ে একজনও বুঝাইলেন না, বাবা রে সম্পত্তি কামাই কর, কিন্তু হারাম হিসাবে না। ঠিক না বে ঠিক? হারাম কামাই করিস না বাবা, হারামের ভিতরে আরাম নাই। এ বাবা, নেককার হিসেবে চলিস, পরহেজগার হিসেবে চলিস। সন্তানকে একটু কাছে নিয়ে বাবারা ওয়াজ করার দরকার, আলোচনা করার দরকার। কত বাবারা সন্তান এক সময় দিবারই পায় না। ঠিক না বেটি? আর খালি হুজুর দোয়া করবেন, আমার বেড়া কথা শুনে না। তুমি বেড়ার কথা শোনার মাধ্যম তো করতে আসো না। আর যদিও হুজুরে দিয়ে দোয়া করায় বাইতে যায়, ওই দোয়ার মধ্যে বাড়িওয়ালা সামিল হয় না। ঠিক না বেটি? আপনার খুব কষ্ট হইতে আছে না গো, খুবই কষ্ট হইতে আছে। দোয়া করে দেই, আপনারা হুজুরে যেদিন দাওয়াত দিয়ে বাইতে যান, ওই দিন আপনারা ওই দোয়ার সামিল হওয়ার দরকার আছে কি নাই? বাড়িওয়ালা মানুষ থাকে না, হুজুরাই দোয়া করে ঘুরে আসে, আর বলে হুজুরা দোয়া করলো, দোয়া তো কবুল হইল না। তুমি কেন বসলো না ওই জায়গাতে? তোমার দোয়াটা আল্লাহ বেশি বেশি কবুল করে। ছেলে মেয়ের জন্য বাবা দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আর ছেলে মেয়েও যদি বাবা মার জন্য দোয়া করে, মাঝখানে পর্দা থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। সেই মাধ্যম দিয়া ওই সন্তান যদি দুনিয়ার খারাপ কাজ করে, বাবা কবরের ভিতরে মায়ের খাওয়া লাগে, জাহান্নামী হওয়া লাগে। এখন আমার কর্তব্য আছে কি নাই যে আমার সন্তানকে একটা সুসন্তান বানিয়ে যায়? আছে কি নাই? পায়ে হাত দিয়ে বলতে আছে মুসলমান, এই বক্তা হয়া, এই আলেম হয়া বড় বিপদে আছি। মানুষকে বুঝাইতে পারি না, নিজের পরিবারকে বুঝাইতে পারি না। এই যে রাসমেলা হইতে আছে, আজকে এই জায়গায় মানুষ নাই। কত মুসলমানের বাচ্চা, জন্মগত মুসলমান, এই তরি মুসলমান বয়ে ঝিয়ে রাশেদ গেছে কি যায় না? আওয়াজ গেছে গিয়েছে না? কই পাইলেন? এটা পাইলেন কই? এখন বড় বিপদে পড়ছি। আপনার বেড়ি রাশে যায়, আপনার মেয়ে ওগুলি যায়, আমার মেয়ে অতিজিত করে আব্বা আমিও যাবো। না ভাই আপনি করে বুঝাবার, না ভাই বেড়িক মানাবার। বিপদে পড়ছি না আমরা। আল্লাহর ওয়াস্তে পাউডা বাগি দেন, পাউডা ধরে বলতে আসি, আমি যদিও আপনি করে ভাই, আপনি করে ভাতিজা, নিজের ছেলে, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের পরিবারকে হেফাজত করা শিখি, না হলে কবরে যাইবেন না। নিদারুন ঘর, খিড়কি নাই, দরজা নাই, একটা মোমবাতির আলো নাই, কেমনে থাকবো রে কবরে? এই কথা যখন মনে হয়, চোখে ঘুম থাকে না, পেটের খিদা থাকে না। ও মুসলমান, বিছানায় ঘুমাই, একটু যদি তুলি কম হয় পিঠে ব্যথা লাগে, বালি যদি সেউসা হয় মাথা ব্যথা করে।
ওই দুঃখের কবরে বালিশ থাকবে না, বিছানা থাকবে না। আজকে এই জায়গায় যদি বিপদ হয়, আমার বন্ধু বান্ধব এই জায়গাতে আমাকে সহায় করবে, বাড়িতে খবর পাবে আমার বাপ ভাই আসবে, আহারে নিদারুণ ঘর কবর, ওই জায়গাতে আমাকে কেউ সহায় করতে যাবে না। আমার আদরের বিবি, আমার আদরের ছেলে, আমার আদরের মেয়ে ওই কবরের সাথে কেউ না রে বাবা। আপনাকে আমাকে একাই কবরে থাকতে হবে। আর এই দুনিয়া হয়েছে কবরের বাজার, এই দুনিয়া হয়েছে কবরের ক্ষেত। এই দুনিয়া থেকে যদি কিছু করে নিয়ে না যায়, শতকা দিলেও আর কোনো ফায়দা হবে না। তাই পায়ে হাতটা দিয়ে বলি বাবা, ওই কবরের সম্বল একটা একটা আলিমের বাবা হয়ে যান। ইঞ্জিনিয়ার বানান, অফিসার বানান, নিষেধ করি না বাবা, কমসে কম একটা কুরআন পড়ানোর সন্তানের বাবা হন, যাতে আপনার জানাজা নামাজটা আপনি মরার পর আপনার সন্তানে পড়াইতে পারে। বর্তমান যুগে দেখা যায় বাবা যদি মারা যায়, সন্তানে বাবার গোসল দেওয়ার সাহস পায় না। অন্য মানুষ ডাক দিয়ে বাবাকে গোসল করায়। আল্লাহর কসম খায় বলি বাবা, একটা আলিমের বাবা হয়ে যান। আপনি যখন মারা যাবেন, আপনার আলিমের সন্তান অন্যকে ডাক দিয়ে আপনাকে গোসল করাইবে না। ছেলে বাবার পাশে পড়বে, দুই চোখের পানি ফেলায় কান দিবে, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার বাবা জান আমাকে কাঁধে করে দম করার পরে গোসল করাই আছে, গোসল শেষে কাঁধে করে বাড়িতে আনছে। ও দয়ার মাওলা, আমার বাবার হায়াতে আমি কোনোদিন গোসল করাই নাই। আজকে বাবাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বসলাম। সন্তান হয়ে যখন বাবাকে শেষ গোসল দিবে, ছেলের কলিজাই মানবে না, সিনাই মানবে না, চোখের পানিগুলি ঝরঝর করে পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, লক্ষ্য করে দেখো দেখো, ওই আলিম সন্তানের চোখের পানি যখন নাকের অর্ধেক সীমা পার হয়েছে, আমি আল্লাহ ওই আলিমের বাবার জীবনের গুনাহ মাফ কইরা দিছে। মুসলমান শুধু তাই না রে বাবা, ওই আলিম সন্তান বাবার লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, কত কথা উদয় হয়। দরদের বাবা যান, মাঝে সময় হাউস করে আমাকে টাঙ্গি বাজারে নিয়ে আসো গো বাবা, সুন্দর করে মিষ্টি খাওয়াই আসো, আবার কান্দে করে বাড়িতে আনছো, আব্বা আমার কান্দে করে স্কুলে নিয়ে আসো, ছুটির সময় আবার কান্দে করে বাড়িতে আনছো। আদরের বাবা যান, আজকে আপনাকে কাঁধে করে এমন জায়গায় নিয়ে যাইতে আসি বাবা, আমরা সবাই ফিরে আসবো, কিন্তু আপনাকে আর আনা হবে না। এই আলিম সন্তান এইভাবে কেঁদে কেঁদে যখন যাবে, বাবার লাশটা সম্মুখে রেখে আল্লাহু আকবার বলে যখন জানাজার নামাজের ইমামতিতে খাড়া হবে, আলিমের কলিজাই মানবে না, সিনাই মানবে না। ওই আলিম যখন বাবার জানাজার ইমামতি করবে, আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, ওই আলিম সন্তানের খাতিরে ওর বাবার কবরের আযাব মাফ কইরা দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা। বুঝলি না মন রে, বুঝলি না মরিলে কি জবাব দিবি শিখিলি না, মরিলে কি জবাব দিবি।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদে। তাই বলি বাপজান, আমি পাওটা ধরে বলি বাবারে, 5টা সন্তান, একটা সন্তান কালিম বানান। আপনার সন্তানের কত বড় মর্তবা আপনি জানেন না, তাই তো সন্তানকে মুক্তবে মাদ্রাসায় পাঠান না। আপনার ছেলে যখন কায়দা সিফারা কোরআন শরীফ হাদিস শরীফ নিয়া বুকে নিয়ে যখন রাস্তা দিয়ে মাদ্রাসা দিকে যায়, আমার আল্লাহ বলে ফেরেশতা রে, আমার বন্ধু তালবাইলি মাদ্রাসায় যাইতেছে, নূরের পাখাগুলি বিছায়া দাও, আমার বন্ধুরা পায়ে যাতে কষ্ট না পায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পাখা বিছায় শান্তি নেয়। আমার আল্লাহ বলে ফেরেশতা রে, পাখা বিছায় তোমরা শান্তি নিলা, আমি আল্লাহ এখনো শান্তি নিতে পারি নাই। ফেরেশতা বলে রাব্বি আল্লাহ, কেন শান্তি নেন নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি রহমান, আমি রাহিম, আমি সাত্তার, আমি গাফফার। ও ফেরেশতা, আমার বন্ধু তালবাইলিম যে রাস্তা দিয়ে মাদ্রাসায় যাইতেছে, লক্ষ্য করে দেখো, ওই মাদ্রাসার রাস্তার 2 পাশে যত কবর আছে, আমি আল্লাহ হুকুম দিলাম প্রতি কবরের আযাব মাফ কইরা দাও। আপনার ছেলে মুক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, ওর খাতিরে 2 পাশের কবর আযাব মাফ হয়ে যায়। এটা চান কি চান না? আমরা বুঝি কিন্তু কর্মতে লিপ্ত হই না বাপজান রে। তাই বলি, একটা একটা আলিমের বাবা হইয়া দুনিয়া হইতে বিদায় নেন, মনে মনে ভাবতে আছেন আমার কোনো বেমান নাই, অনেকদিন দুনিয়াতে থাকবো। বাবারে, এই দুনিয়াতে মরার গ্যারান্টি আছে, মরার গ্যারান্টি আছে, বাঁচার কোনো গ্যারান্টি নাই। ঠিক না বেঠিক? মরণের গ্যারান্টি আছে, আমরা মরবই, বাঁচার তো গ্যারান্টি নাই। কোন দিন মরবো তাও জানি না। এই জন্য আমাকে সতর্ক থাকার দরকার আছে কিনা? কিভাবে সতর্ক থাকবেন? শরীরটা সবসময় পাক পবিত্র রাখবেন। রাত্রে যখন ঘুমাইবেন, আল্লাহু আল্লাহু একটু জিকির করেন। ওযু করে রাত্রে ঘুমান, আল্লাহু আল্লাহু কয়েক মর্তবা জিকির করে ঘুমায় যান। আল্লাহ বলে, বান্দা তুই কয়েকবার জিকির করে ঘুমাইলি, আমি আল্লাহ সারা রাত জিকির করলে যে স্বভাব, ওই স্বভাব তোর আমল নামে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমরা যখন রাত্রে ঘুমাই, বিড়ি না খেলে তো ঘুম ধরে না। ঠিক না বেঠিক? বিড়ি না খেলে রাত্রে ঘুম ধরে না, আর সকালে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। লেট্রিনের মধ্যে বসে বসে ফুরফুর করে বিড়ি টানে। ঠিক না বেঠিক? আছে কি নাই? বাবা পাও ডাক দেয়, আল্লাহর হস্তে আমি আপনার অনুরোধ করি, আমরা যে মেয়ে, এর একটা প্রমাণ বিড়ি খাওয়া। ঠিক না বেঠিক? আমরা যে মেয়ে, এর একটা প্রমাণ বিড়ি খাওয়া। আমরা যে মেয়ে, আরো একটা ব্যবস্থা, আমরা একটু লেতারা, সাফ শিকুন না। ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল কুরআন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় সব ধর্ম বাতিল, একটাই খাঁটি ধর্ম, যার নাম ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। এই ধর্মের ভিতরে আমরা জন্মগ্রহণ করে যদি আমরা মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হই, এর মতো দুঃখজনক আর কোনো কথা নাই। আছে কি? আমগর কোনো চিন্তা ফিকির আছে কি বাবা? মুসলমান একটু চিন্তা করবেন না, আপনার আমার হায়াতের মালিককে আল্লাহ যদি রহম করে, দুনিয়াত এমন কোনো সাধ্য নাই মানুষের কষ্ট ফেলাবে। কিন্তু আমরা যে কষ্ট ডাইকে নিতে আসি। আমি এক টুকরা আয়াত বলেছি খুতবার পরে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহরে যদি প্রশ্ন করেন, আল্লাহ গো আমারে কেন বানাইছেন, আল্লাহ জবাব দেয়, বান্দারে তোর আমি ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করছি। যেরকম সুবহানাল্লাহ। এই ইবাদতের ভিতরে আমরা শামিল হয়েছি কি? হয়তো শুক্রবারের দিন মসজিদে নামাজ পড়ি, মসজিদে জায়গা হয় না, আর এই শুক্রবারের দিনের জন্যই মসজিদ বড় করা হয়, বাকি ওয়াক্ত তো মানুষ পাওয়া যায় না। মুসলমান আমরা যদি নামাজ না পড়ি, নামাজটা পড়বো কারা?
আমরা মুসলমানে যদি মদ খাই, ভাং খাই, ড্রাগস খাই, এর মতো দুঃখজনক আর কোনো কথাই নেই। আমি বিনম্রভাবে অনুরোধ করতে আছি বাবা, খালি আমরা বক্তা যারা ওই ওয়াজ করলে হবে না, যারা সমাজের দেওয়ানি আছেন মাঝে মাঝে মসজিদে খাড়া হইবেন। শুক্রবারের দিন ইমামের কবিন ইমাম সাহেব আমাকে একটু সুবিধা দিলে কথা কইমু, ইমামের জায়গা খাড়া হয়ে আপনি এলান করবেন, এই সমাজবাসী দেওয়ান হিসেবে বলতে আছে, তুমগর জাগর বাইত মদ খাওয়া মানুষ থাকবো, ওই ওর জেঠ, ওর চাচা, ওর বাপ, ওর মা, ওর দাদা, ওর দাদি যদি মারা যায় কবরস্থানে জায়গা দিব না। ঠিক না বেঠিক? যদি দেওয়া নিয়ে কয় এর মধ্যে কিন্তু বহুত ভর হবো। ঠিক না বেঠিক? যদি কেউ মদ খায় তার এই তুই মদ খাবি না কইকে, তোর জন্য আমরা কবরস্থানে জায়গা পাম না, জেঠও সুদন দিব, চাচাও সুদন দিব। ঠিক না বেঠিক? আবার একটা কথা কবেন যে কারো বাড়ির বিয়ের যদি ফুতিয়ার পালন কয়, ওই বাদ আমরা ইমাম সাহেব দিব না নামাজ পড়াবার জন্য। ঠিক না বেঠিক? আছে কি নাই? বিয়ের মধ্যে যেই ঘটনাগুলি হয় এটা ইসলামের বিয়ে বলে আমার পছন্দই হয় না। এইগুলি থাকে আমরা হিফাজত যদি থাকি ইনশাল্লাহ আমরা দুনিয়াতে আমাকে জায়গা কেন হইতে আসে না আমরা গভীরভাবে চিন্তা করার দরকার নাই। কুত্তার জায়গা হয়, গরুর জায়গা হয়, সিংহ, বাঘ, ভাল্লুকের জায়গা হয়। আজকে জীব শ্রেষ্ঠ মুখলুকাত আমরা মানুষ, নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমগর জায়গা হইতে আছে না। এর মধ্যে আত্মসমালোচনা দরকার আছে না? আছে কি না? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মুসলমান কি মনে করছেন আমগর নবী আগে আগে যাব, তারপরে নবীর উম্মত যাব, তারপরে অন্য নবী যাব জান্নাতে? জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের নবীগণের যেই ইজ্জত আমগর নবীর উম্মতের সেই ইজ্জত। জোরে কবেন না সুবহানাল্লাহ। আমগর ডর নাই, ভয় নাই, কিন্তু আমগরে কর্তব্যের মধ্যে কিছু দিয়ে এমন ভুল আছে আমরা বাবা বুঝাবার ভাষা নাই। স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত নাই, বাপ পুত্রের ভিতরে মহব্বত নাই, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, বোনের ভিতরে দ্বন্দ্ব। ঠিক না বেঠিক? ভাই বোন ততখানি মিল আছে যেই পর্যন্ত বাপের ভাগ না চাইছে। ঠিক না বেঠিক? বাবার অংশের মধ্যে বোনের একটা ভাগ আছে কি নাই? আল কুরআন। হাই রে বোনে আদর করে মোহব্বত করে যখন কো ভাই কই কি বাবার অংশটা আমাকে দাও, বাস তুই বোন বলি না কে তোকে আল্লাহ সহে দেখে না, তোর বিয়ের মধ্যে এত টাকা খরচ করলাম, কামাই করছো, তুমি বোনের ভাগ দিবা না, কবরে যাও, পিটনের জায়গা থাকতো না। ঠিক না বেঠিক? বোনের ভাগ দিবা না, তোমার বাড়ি থাকতে কইতা। সেই মাধ্যম দিয়া বাবা ঘুমায় গোল ঘরের মধ্যে, মায়ে ঘুমায় রান্না ঘরের মধ্যে, আর তুমি ঘুমাও তিনতলার দালানের মধ্যে, এসি ঘরের মধ্যে। আল্লাহ তো তোমার ঘর ভাঙিয়ে দিবই। ঠিক না বেঠিক? হ্যাঁ, পাশে আমার কথা কয় না কে? ও ঠিক না বেঠিক? আবার কোন ঠিক না বেঠিক? বাবা ঘুমায় গোল ঘরে, মা ঘুমায় রান্না ঘরে, সন্তান ভিআইপি ঘরের ভিতরে এসির বাতাস খায়, ফ্রিজের ফলমূল খায়। বাবার কপালে কোনোদিন একটা আই খেয়ে কলা ভুট্টে কলাও জুড়ে না। ঠিক না বেঠিক? আছে কি নাই? বানায় বানায় কইতে আছে। বিয়ে করার পরে শ্বশুর হয় আব্বা জান, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হয় বুড়া আর মা হয় বুড়ি। ঠিক না বেঠিক? আর বলে আমার বেমার ছাড়ে না, আমার বাড়ির কিছু খায় না। এলে গজবের জন্য গজব করতে আসে। যেই বাবা খায় না খায়া শরীরে রক্ত ঘাম করে পানি বানায় তোমাকে মানুষ করেছে, সেই বাবার খবর নিবা না। সেই বাবার জায়গা দিবা গোল ঘরে, তুমি ঘুমাবা পাহা ঘরে, তোমার ঘরে তো জেসিবি লাগবই। ঠিক না বেঠিক গো? না খারাপ পাইতে আছেন? আমি কি খারাপ কথা কইতে আছি কি? মুসলমান একটু কি কলিজাটা কাঁপে না? শিশুবেলায় যখন আমার আপনার বেমার হয়েছে, মার চোখে ঘুম নাই, বাবার চোখে ঘুম নাই, মাঝখানে সন্তানকে শোয়ায়, এক পাশে বাবা বসে এক পাশে মা বসে,
মা যার হয়ে কান্দে, আল্লাহ আমার ছেলের বেমারটা আমারে দাও, আমার ছেলের মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা একমাত্র মা আর বাবাই বলতে পারে। বাবাই কান্দে, আল্লাহ আমার ছেলের বেমার আমারে দাও, আমার সন্তানকে মাফ করে দাও। ও মুসলমান, সন্তানের বেমার হইলে যে বাবা মা ঘুমায় না, ওই বাবা মার থেকে কোটি 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 গুণ আল্লাহ তাআলা বান্দাকে বেশি বেশি মহব্বত করে। একবার আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জি বাবা মা আমার বেমার হইলে চোখে ঘুম আসে না, আমার বিপদ হলে বাবা আমার ভালো লাগে না, ওই বাবা মার থেকে আল্লাহ বান্দার কোটি কোটি গুণ বেশি মহব্বত করে। আমরা সে আল্লাহকে ভুলে গেছি। ওই আল্লাহকে ভুলার জন্য আল্লাহ বলে, বান্দা যখন আমার থেকে ভুলে যাস, আমার রাস্তা থেকে বিচলিত হস, আমি জালিম বাদশার উপরে শাসনভার ন্যস্ত করবো, তোকে সাহিস্তা করবো। সময় আগে গেছে না গো, সময় আগে গেছে না। এখন আমার হুশ হয় না, আমার বেমারটা কোনো ধরছে, কোনো থেকে আরম্ভ হয়েছে, এই হুশ হইতে আসে না। একবার দরুদ আল্লাহুম্মা। বাবা একবার মোহব্বতে সবাই হা করে দরুদ পড়ে, ওয়ালা আলাইহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি শেষ করতে আসি বাবা, আপনাদেরও কষ্ট হইতে আছে, আমারও কষ্ট হইতেছে। আজকে যে জলসা তা না প্রতিকার জলসা। ও মুসলমান, আমি পূর্বে একটা কথা বলেছি, নবীর প্রেম মহব্বত যদি সিনায় না থাকে রে বাবা, নামাজ হবে না, বাবা মার সঙ্গে মহব্বত ঠিক হবে না, স্বামী স্ত্রীর মহব্বত হবে না, ছেলে মেয়ের মিল থাকবে না, ভাই ভাই মিল থাকবে না। নবীর সাথে যার মহব্বত ঠিক আছে, বাবার মহব্বত ঠিক আছে, নবীর সাথে মহব্বত ঠিক আছে, বিবির মহব্বত ঠিক আছে, এক কথায় নবীর মহব্বত যেই জায়গায় আছে, সম্পূর্ণ সেই ব্যক্তি সুস্থ হিসেবে থাকতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। হায়রে নবী, যেই নবী এত চেহারা, নুরানি চেহারা, তায়েফের জমিন যেই জায়গাতে নবী একবার না দুইবার না তিনবার করে বেহুশ হয়েছিল। নবীর রক্ত মুবারক এখনো তায়েফের জমিনে পড়ে আছে। পাথর দেখে আসলাম, চোখের পানি রাখতে পারি না। আর ওই জায়গাতে কিছুদিন মানুষের কই এইগুলি বানানি বস্তু। আমার নবী, আপনার নবী দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন চেহারা, যেই চেহারা মা আয়েশা খাতুনে জান্নাত বলে, আন্দার ঘরের ভিতরে নবী মুস্তাফা আমার ঘরে যখন ঢুকছে, আমি আয়েশার হাতে শুই পড়ে গেছিল গা, আন্দারের মধ্যে বিশ্রাম পাই না। নবীজি যখন ঘরের ভিতরে আইছে, আমি নবীজির ওই নুরানি চেহারা আলোতে আমি শুইটা তুলে নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ছিল। ওই চেহারার ভিতরে মশা বসা নাই, মাছি কামড় দেয় নাই। ওই শরীরে কেমন করে বেঈমানেরা পাথর মারছে। ওই তায়েফের জমিন, উহুদের পাহাড় দেখে আসলাম, যেই জায়গাতে আল্লাহ নবী দন্দন মুবারক শহীদ করা হয়েছিলেন। মুসলমান দোয়া করি সকলেই যান, নবীর ইশকে মহব্বত অন্তরে বাগ বাগ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ রমজান মাসের 17 তারিখ, আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ এই বদরের যুদ্ধ রমজান মাসের 17 তারিখ, আল্লাহ গো আমার উম্মতরা রোজাদার, কষ্ট ভিতরে আছে, খানা নাই, কি করে যুদ্ধ জিতবো? আমার আল্লাহ বললেন, আমার হবিব, আমার বন্ধু, আপনি যুদ্ধের ঘোষণা করে দেন, সহায় করা মালিক আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার সাহাবাগণকে ডাক দিয়া বলো, সাহাবারে তোমরা শহরে বাজারে ঢুলাই করে দাও, যাদের যুবক স্বামী আছে আমি নবীকে দান করে দেখ যুদ্ধ সৈনিক হিসাবে, যাদের যুবক ছেলে আছে আমি নবীকে যোদ্ধা হিসেবে দান করে দেখ, যাদের টাকা পয়সা আছে
আমি নবীকে যুদ্ধর তরোয়াল ঢাল বানাবার জন্য দান করে দে। এই এলান যখন করতে আসে, একজন মহিলা মানুষ, বিধবা মানুষ, এই এলানটা শুনে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। আহারে আমার স্বামী নাই, আমার স্বামী যদি বাইচা থাকতো রহমতাল লিল আলামিন নবীর সাথে আমি যুদ্ধই পাঠিয়ে দিতাম। আমার দুটি নাবালক সন্তান, ছেলে দুটি যদি বড় থাকতো ওই দুই সন্তানকে আমি নবীর সাথে যুদ্ধই পাঠিয়ে দিতাম। আমার যদি টাকা পয়সা থাকতো নবী মোস্তফাকে দান করে দিতাম। আহার আমি হতভাগা, কোনো কিছুই দিয়া নবীকে সহায় করতে পারলাম না। মহিলা সারা রাত নামাজ পড়ার কান্দে। ওই ছোট্ট ছোট্ট দুটি ভাই, ওই মহিলা দুই সন্তান দেখে মা কান্দে। রাত্র যখন পোষায় যায়, ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বলে, ভাইজান আমার আম্মা জান সারা রাত কেন জানি কেঁদেছে, মা ঘুমাইতে পারে নাই। বড় ভাই ছোট ভাইকে ডাক দেয়া বলে, ছোট ভাই রে, একজন নবী এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীজি যুদ্ধে যাবে। ওই নবীজি যাদের যুবক স্বামী আছে যুদ্ধের জন্য উনি চাই আছে। আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো আমার মা পাঠিয়ে দিতেন, তাও পারলেন না। আমরা দুই ভাই যদি বড় হইতাম আমগরে সৈনিক হিসাবে পাঠিয়ে দিত, তাও পারলো না। আমার যদি টাকা পয়সা থাকতো নবীকে দান করে দিত, তাও পারলো না। এই দুঃখ অন্তরে নিয়ে আমার মা সারা রাত ঘুমাই নাই। ছোট ভাই ডাক দিয়া বলে, বড় ভাই গো, মার কান্দার ভাল লাগে না। আমরা দুই ভাই আমার কাছে হইতে দুটি তরোয়ারি বানিয়ে নিব, যুদ্ধ ট্রেনিং নিয়া নবীকে সহায় করার জন্য যুদ্ধ হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দিল কেমন মন, দুই ভাইকে দুটি তরোয়ারি বানিয়ে দেওয়া হলো। ওই মক্কা মদিনায় এমন কোন জায়গা নাই যে জায়গায় পাহাড় নাই। পাহাড়গুলি এমন রে বাবা, একটা গাছ নাই। ওই পাহাড়ের কাছে দুই ভাই যুদ্ধ করতে আছে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই গো, আমি তোমাকে আঘাত করব, আমার আঘাত হইতে যদি বাইচে যাও আবু জেহেলের আঘাত হইতে বাঁচিয়া যাবা। বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই রে, আমিও তোমাকে আঘাত করব, আঘাত হইতে যদি বাঁচিয়া যাও আবু জেহেলের হাত হইতে বাঁচিয়া যাবা। দুই ভাই তুমুল যুদ্ধ আরম্ভ করে দিল। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যোদ্ধাদের খবর নেওয়ার জন্য যাইতেছে। দেখতে পাইলেন মাসুম দুটি সন্তান, ছোট ছোট দুটি বাচ্চা হাতে তরোয়ারি নিয়ে যুদ্ধ করতে আসে। নবীজি রহমতের কলিজায় মায়ার ঢেউ লেগে গেল। নবীজি যায় দুই ভাইকে থাপ দিয়ে ধরলেন, ডাক দেয়া বলে, বাবা রে, নিজের মধ্যে কাজিয়া করা ভালো কথা না, কাজিয়া করিও না। ওই দুই ভাই নবীকে চিনতে পারে নাই। লেবাসে দেখা হুজুরের মতো দেখা যায়। ওই দুই ভাই নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি চলে যান, আপনার সাথে আমাদের কোনো কথা নাই। বলে, বাসারে তোরা কেন যুদ্ধ করস? বড় ভাই ডাক দিয়ে বলে, হুজুর আজকে সারা রাত আমার মা ঘুমাই নাই। একজন নবী দেশে এসেছে, যুদ্ধ যাবে, ওই যুদ্ধের জন্য সৈনিক চাইছে। আমার মা বিধবা, আমার আব্বা নাই, দিতে পারে নাই, টাকা পয়সা দিতে পারে নাই। তাই আমরা দুই ভাই যুদ্ধ ট্রেনিং নিতে আসি, ওই নবীকে সহায় করার জন্য যুদ্ধ হয়ে যাব। নবীজি আমার ডাক দিয়ে বলে, বাসারে, যে নবীর সহায়ের জন্য যুদ্ধ হয়ে যাবা, ওই নবীকে কোনোদিন দেখেছো? ওই দুই ভাই ডাক দিয়ে বলে, হুজুর নবীকে দেখি নাই। আবু জাহেলকে যদি জাহান্নামী বানাইতে পারি, মেরে ফেলতে পারি, নবীকে আমরা পরিচয় পাবো, নবী আমাদের কাছে আসিয়া পরিচয় নিবে। নবীজি আমার ডাক দিয়ে বলে, বাসারে,
যেই নবীর জন্য তোমরা যুদ্ধ যাবা, সহায়ের জন্য তোমরা যুদ্ধ ট্রেনিং নিতে আসো, আমি সেই নবী মোস্তফা তোমাদের সম্মুখে খাড়া হয়েছি। দুই ভাইকে বুকে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খায় বলে, বাবারে তোমাদের যুদ্ধের বয়স হয় নাই, তোমরা চলে যাও। দুই ভাই বাড়িতে আসলেন, আম্মা জানকে ডাক দিয়ে বলে, মা গো, যেই নবীর জন্য আপনি কান্দেন ওই নবী মোস্তফা আমাদিগকে বুকে উজিয়ে নিয়ে আসে, যুদ্ধ যাওয়ার জন্য নিষেধ করেছে। আমি তো যাইতেই আছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তবে যা হোক বাবা, ওই বদরের ময়দানে ওই দুই ভাই খুব বুদ্ধি করে যুদ্ধ গিয়েছেন। একবার গেলেন, পাথর নিয়ে গেলেন, পাথর উপরে ভর করে বড় মানুষের মতো খাড়া হইলেন, যাতে নবীজি বুঝতে না পারে। নবীকে ফাঁকি দেওয়া বুদ্ধি আছে কি? আল্লাহ রসুলকে, বাবারে তোরা আবার আইলি, যুদ্ধ নিষেধ করছি না, জাগা। দুই ভাইকে, হুজুর পাথর উপরে ভর করে বড় মানুষ সাজলাম, তাও ধরা পড়লাম। দুইজন ভাই এমনই আশেক ছিলেন, অন্য একটা রাস্তা দিয়ে যাইতে আছে, আব্দুর রহমান নামে একজন সাহাবা সেই জায়গায় খাড়া। ওনারা যায়, কো চাচা আপনি কি আবু জেহেলকে দেখছেন? যুদ্ধর ফির। কো বাবা এই সময় তোমরা আইলে, আমি তো সহায় করে পাবো না। কো চাচা সহায়ের জন্য আসি নাই, আবু জেহেলকে যদি দেখেন একটু দেখায় দেন। কই যে যাইতেছে ঘোড়ার পিষ্টে ওড়ি আবু জেহেল, নিসমুখ দেখা দুই ভাই একটাও নাই। বড় ভাই ঘোড়ার পায়ে কূপ দিছে, ঘোড়া পড়ে গেছে। এই ছোট ভাই আবু জেহেলকে জাহান্নামী বানায় দিছে, কতল করছে, নিধন করছে। যে আবু জেহেলকে যে কুয়াতে ফেলায় থাইছে, ওই কুয়াটাও দেখে সেই মাধ্যম দিয়া বাবা একটা পাথর, আল্লাহ বলেছিলেন, নবী গো আপনি চিন্তা করবেন না, যুদ্ধ ঘোষণা করেন, সহায় করব আমি। একটা পাথরের পাহাড় ছিল, ওই পাহাড়ে যখন ফেরেশতা নাইমা আইছে, সম্পূর্ণ পাহাড়টা বালু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সারা মক্কা মদিনার মধ্যে বালু পাওয়া যায় না, একটা পাহাড় আছে বালুর পাহাড়। সেই মাধ্যম দিয়ে বাবা এই কষ্টের ইসলাম, দুঃখের ইসলাম, আজকে আমরা জন্মগত হিসেবে মুসলমান হয়েছি। আমরা ইসলাম কি বস্তু বুঝতে পারতে আছি না। একটা হাতও কাটা যায় নাই, একটা গলাও কাটা যায় না, একটা চোখও ক্ষয় যায় নাই, বা টাকা পয়সাও দরকার হয় না। এই জন্য ইসলামটা আমরা বুঝবার পাইতে আছি না। বাবা ইসলামের জন্য যদি কিছু ক্ষতি হইতো, এই কলিমা শিখার জন্য যদি কিছু ক্ষতির শিকার হইতো, তাহলে বুঝতাম যে ইসলামটা কি বস্তু। আমরা সহজে পাইছি, এই জন্য বুঝতে আছি না। তবে যা হোক বাবা, একবার মোহব্বতের সাথে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তবে যা হোক বাবা, এই জলসা 15তম জলসা, এই বছর নিয়ে 15 বছর অতিবাহিত হইতে আছে। এই জলসা গভর্নমেন্টের কোনো অনুদান নাই। আমরা জলসা বন্ধ করার জন্য মানুষের বহুত চেষ্টা করতে আছে। মাদ্রাসা বন্ধ করে শেষই দিল, মসজিদ ভাঙিয়ে শেষই দিল। বর্তমান জলসা করার জন্য যেই পেরেশানি, যেই পরিশ্রম, যেই পারমিশনের জন্য পরিশ্রম, মানুষ তো দেখতে আছি জলসাও কমে যাবো গা। লাস্টে এত কষ্ট করে জলসা করে পাবো না। তো বাবা এই জায়গাতে এসেছেন, আপনাদের অনুদান, শ্রম, পরিশ্রম, টাকা পয়সা, গরু চাউল দিয়ে জলসা করা হয়। আমি আশা রাখি এই বছরও নেক মায়ের নেক সন্তান কুতুরি নিশ্চয় করে এই জলসাকে আগ বাড়ায় নেওয়ার জন্য একটু সহায় করবেন। আমি সরাসরি সিধে যাইতে আসি, সিধে মুখ যাইতে আসি, কারণ সময় আগেই খায় শেষ দিছে গা, সময় আগেই শেষ হয়েছে গা। তো এই জলসা কায়েম রাখার জন্য, এই জলসাকে ভর্তি রাখার জন্য কোন একজন বাবা, কোন একজন ভাই আগামী বছরের জন্য যদি
আমি বলার সাথে সাথেই একটা গরু শিকার হইতেন, আমি ওয়াদা করলাম দুটা হাত তুলে সকলের ভিতরে সব নিয়ে একটা দোয়া করে দেবো। আছেন কোনো বাবাজি আগামী বছরের জন্য একটা গরু দিবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন কি? আল্লাহর ওয়াস্তে স্বীকার করবেন আপনি দোয়ার মালিক আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছু সম্পত্তির মালিক আল্লাহ। একটু মনটা নরম করে কোন যে ইনশাআল্লাহ হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসালের স্বভাব, এটা কারো বাবার না, কারো ভাইয়ের না, চাচার না। যেই নবী দুনিয়াতে না আসলে আসমান জমিন কুল কায়নাত পাহাড় পর্বত কোনো কিছুই হইতো না। ওই নবীজির ইসালের স্বভাব, ওই নবীজির শান ও মান রাখার জন্য জলসা। আশা করি বাবা কোন একজন বাবা যদি আছেন আল্লাহর হস্তে দাঁড়াইতেন যে হুজুর আগামী বছর একটা গরু আমি দেবো। আমি আবারও বলতে সম্পূর্ণ মানুষ নিয়ে একটা দোয়া, ওনাদের স্পেশাল হিসেবে সব মানুষ নিয়ে একটা দোয়া করবো। কেরা আছেন বাবাজি? একবার দরুদ পড়ি, দরুদ পড়লে মহব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া যেমনে আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। সুন্দর নারী, সুন্দর গবারি, দালান কোঠা জমা জমি, মন রে সঙ্গে নাহি যাবে, খালি হাতে যাইতে হবে অন্ধকার কবরে রে মন, দুঃখের কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি দুনিয়া থেকে চলে গিয়েছে। একটা যদি মসজিদ বাড়িতে করি কত টাকা পয়সা, কত কি খরচ হয়। ওনাদের রুহের মাগফিরাতের জন্য নিয়ত করেন যে আমার বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়েছে, কিন্তু হাজার মানুষ কমসে কম সমবেত হয়েছে, এই জলসাতে একটা গরু দিব, আল্লাহ আমার বাবার কবরকে মাফ করে দাও। হয়তো এমন একটা নিয়ত করুন, আল্লাহ মুসিবতে আছি, হরেক কিসমের বেমার দিতে আসো, আল্লাহ তোমার নবীর নামে যে জলসা একটা গরু দিতে